নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। 2025 সালে কর্কট রাশির বিষয়ে আজকে আলোচনা করব। কর্কট রাশি জাতকদের জন্য 25 সাল একটি মিশ্র অভিজ্ঞতা বয়ে আনবে। জীবনের প্রধান ক্ষেত্রে যেমন কর্ম, ব্যবসা, সম্পর্ক, স্বাস্থ্য এবং আর্থিক অবস্থা সব ক্ষেত্রেই পরিবর্তন এবং সুযোগের সম্ভাবনা রয়েছে। শুভ অশুভ ফলাফলের মধ্যে দিয়ে এই বছরটি এগিয়ে যাবে। আজকে বিষয়ে আমি আলোচনা করব, আপনারা শুনতে থাকুন। সামগ্রিক পূর্বাভাস আমি দিচ্ছি। 2025 সাল কর্কট রাশির জন্য কর্মজীবন এবং সম্পর্কের দিক থেকে উল্লেখযোগ্য বছর। নতুন সম্ভাবনা আসবে, তবে সম্পর্ক ও স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। বিদেশ যাত্রার সুযোগ এবং আর্থিক সাফল্য অর্জনের সম্ভাবনা থাকবে। ধৈর্য ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বছরটি সফল করতে পারবেন। ফার্স্ট ক্ষেত্র, প্রধান ক্ষেত্র অনুযায়ী আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হলো কর্মজীবন ও ব্যবসা। শুভ দিক হলো জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি, পদোন্নতি বা নতুন প্রজেক্ট শুরু করার সময় উপযুক্ত সময় এটা। যারা ব্যবসা করেন তারা নতুন বিনিয়োগে লাভবান হতে পারেন। বিদেশি সংস্থার সাথে চুক্তি বা কাজের সুযোগ আসতে পারে। অশুভ দিক কি আছে? অশুভ দিক যেটা আছে সেটা হলো জুন জুলাই মাসে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে। সহকর্মীদের সাথে মতানৈক্য হতে পারে। ব্যবসার প্রতারণার আশঙ্কা রয়েছে। ব্যবসায় কিন্তু প্রতারণার আশঙ্কা রয়েছে, একটু সাবধানে থাকবেন। বিদেশ যাত্রা কিন্তু আপনার আছে। বিদেশে চাকরি বা উচ্চশিক্ষার জন্য সময়টি বিশেষভাবে শুভ। যারা ইতিমধ্যে পরিকল্পনা করেছেন তারা বছরের মাঝামাঝি সময়ের মধ্যে সফল হবেন। করণীয় কি আছে? অফিসে সতর্ক থাকুন এবং নিজের কাজ সঠিকভাবে তদারকি করার চেষ্টা করুন। ব্যবসায়িক চুক্তি করার আগে সব দিক যাচাই করুন। বিদেশ যাত্রার নথি এবং প্রস্তুতি সময় মতো সম্পূর্ণ করুন। আর্থিক অবস্থা, বছরের প্রথম ভাগে আর্থিক স্থিতিশীলতা থাকবে। জমি বা সম্পত্তি কেনা বেচার মাধ্যমে লাভ হতে পারে। শেয়ার বাজারে বা বিনিয়োগে ভালো ফল পেতে পারেন। অশুভ দিক কি হতে পারে? অশুভ দিকের কথা বলি। জুন থেকে আগস্ট পর্যন্ত খরচা বৃদ্ধি হতে পারে। চিকিৎসা বা পারিবারিক সমস্যার কারণে অর্থ ব্যয় হতে পারে। এর করণীয় কি আছে? বাজেট অনুযায়ী খরচ করুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। প্রয়োজনীয় খরচের জন্য আগাম প্রস্তুতি নিন। যারা প্রেম করছেন তাদের জন্য বছরের প্রথম দিকটি ভালো যাবে। সম্পর্ক গভীর হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং পরিবারের শান্তি বজায় থাকবে। বিয়ের পরিকল্পনা করার জন্য জানুয়ারি মাস বিশেষ শুভ। অশুভ দিক কি হতে পারে? অশুভ দিক জুন জুলাই মাসে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। বিচ্ছেদ বা সম্পর্কের দূরত্ব সম্ভাবনা রয়েছে। কিছু ক্ষেত্রে পরিবার এবং সঙ্গীর মধ্যে মতানৈক্য দেখা দিতে পারে। সঠিক সময় কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করুন। সঠিক সময় কথা বলে। করণীয় কি আছে? সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন। পারস্পরিক সম্মান বজায় রাখুন এবং মিথ্যা থেকে দূরে থাকুন। পারিবারিক সমস্যার শান্তি বজায় রাখুন। একদম রাখতেই হবে, কোনোভাবে আটকানো যাবে না। বছরের শুরুতে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এবং মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান ও যোগব্যায়াম উপকারী হবে। দারুণ জিনিস হবে। অশুভ দিক কি হতে পারে? জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হজমের সমস্যা, মানসিক চাপ বা রক্তচাপ জনিত সমস্যা হতে পারে। অতিরিক্ত কাজের চাপ বা অনিয়মিত জীবনযাত্রা স্বাস্থ্য ক্ষতিকর কারণ হতে পারে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং শারীরিক ব্যায়াম করুন। চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। এগুলি মেনে চলুন। দুর্দান্ত রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন এবং আপনার জীবনে কষ্টটা আসবে না। শিক্ষার্থীদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান তাদের জন্য সময়টি অনুকূল, খুব ভালো।
অশুভ দিক কি হতে পারে? জুন জুলাই মাসে মনোযোগে ঘাটতি হতে পারে। পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হলে হতাশা দেখা দিতে পারে। পড়াশোনার জন্য নির্ধারিত রুটিন তৈরি করুন এবং সেটি মেনে চলুন। পড়াশোনার মনোযোগ ধরে রাখতে ধ্যান অভ্যাস করুন। প্রয়োজনে মেন্টর বা বিশেষজ্ঞদের পরামর্শ নিন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং সহকর্মীদের সাথে মতানৈক্য, প্রেম বা পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি এবং মানসিক চাপ, আর্থিক খরচ বৃদ্ধি এবং কিছু অপ্রত্যাশিত ব্যয়, স্বাস্থ্যের সমস্যার উদাসীনতা। এটা কিন্তু মাথায় রাখবে করণীয় কি আছে এবং এর প্রতিকার কি আছে। শনি এবং রাহুর প্রতিকার, প্রতি শনিবার কালো তিল এবং সর্ষের তেল দান করুন। শনি এবং রাহুর প্রতিকারটা এটা খুব দরকার। আর হনুমান মন্ত্রটা জপ করবেন, ওম শ্রী হনুমতে নমঃ, এই মন্ত্রটি জপ করুন। বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য যে মন্ত্রটি আগে বলেছিলাম সেটাই পাঠ করুন। প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করুন। ওম গ্রাম গ্রিম গ্রোম স গুরুবে নমঃ, এই মন্ত্রটি জপ করুন। এবং শিব পুজো তো আপনারা জানেন, শিব পুজো করবেন। প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করুন। প্রতি সোমবার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। নিয়মিত এটা করলে অনেক গ্রহের নেগেটিভ ভাইব্রেশন কেটে যায়। সম্পর্ক মজবুত রাখতে পরিবারের সাথে বেশি সময় কাটান এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দিন। সঙ্গীর সাথে বোঝাপড়া বজায় রাখুন। শুভ সময় ও রং কি হতে পারে? শুভ সময় জানুয়ারি থেকে মে, সেপ্টেম্বর, নভেম্বর। জানুয়ারি, মে, সেপ্টেম্বর, নভেম্বর। সতর্ক সময় হলো জুন আর আগস্ট। শুভ রং হলো সাদা এবং নীল। এবার যেটা বলবো সেটা হলো 2025 সাল কর্কট রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে সাফল্য এবং আর্থিক স্থিতিশীলতার সম্ভাবনা নিয়ে আসবে। তবে সম্পর্ক এবং স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। সঠিক পরিকল্পনা এবং ধৈর্যের মাধ্যমে এই বছরটি আপনার জন্য সাফল্যময় হতে পারে। কথাগুলো একটু মেনে চলুন, বুঝে চলুন, দেখবেন ভালো থাকবেন। আর যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর কৃষ্ণ।